সকল আত্মজনেদের আমার আন্তরিক অভিনন্দন এবং নমস্কার। এই মাঘ মাস আমাদের কাছে অতি পবিত্র, কারণ আমাদের পরম প্রিয় শ্রী শ্রী প্রভুজির আবির্ভাবের মাস। আমরা বলি প্রভুজি, কিন্তু তিনি কারো প্রভু হতে চাননি। তিনি আমাদের সখা, বন্ধুর মতো তিনি আমাদের পাশে থাকেন। তিনি আমাদের প্রিয়, একান্ত আপনার প্রিয়জন। আবার তিনি আমাদের পিতা, পিতার মতো তিনি সর্বদা আমাদের হাত ধরে থাকেন, আমাদের ত্রাণ করেন। তিনি গুরু নন, ধর্মীয় গুরু হতে তিনি চাননি, কারণ ধর্মপ্রচার তাঁর পেশা নয়। ধর্ম থেকে জঞ্জাল সরিয়ে দিতেই তিনি আমাদের হাত ধরেছেন, বলছেন তাই ধর্মকে বাইরের সব কিছু থেকে বের করে দিতে বলি তাকে ভিতরে নিয়ে এসো, হয়ে ওঠো, হয়ে ওঠো। হয়ে উঠব কিভাবে? তিনি মহামানবদের দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরে বলছেন, বুদ্ধ, যিশু, মহম্মদ, চৈতন্য, রামকৃষ্ণকে ছোঁবে কে? তাদের ছোঁয়া যায় না। শুধু তাঁদেরকে সামনে রেখে, স্মৃতিতে রেখে কর্ম করতে করতে তাদের দিকে এগিয়ে যাওয়া। সমুদ্র দেখলেই কি হবে? তাতে ডুবতে হবে। ডুব 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 রূপ সাগরে আমার মন। এ কারণেই তিনি প্রবচন বা ভাষণের পক্ষপাতী নন। বলছেন, শুধু লেকচার দিয়ে কি হবে? বুঝতে চায় কে এসব? বাইরেটা সবাই দেখে, দেখে না যোগীর জীবন, যোগীর যাপন, শোনে না তাঁর কথা। ভগবানের প্রকৃতি তো তাঁর ভিতর দিয়েই খেলা করে। যে বোঝে, দেখতে পায়, শুধু তার কাছেই নিজেকে অকপটে মেলে ধরেন, মেলে ধরতে পারেন তিনি। আর এই মেলে ধরার একটা নির্জন পরিধি আছে, যাকে তিনি বলেন আপন ঘর, চুপ ঘর। এই চুপ ঘরে নিভৃত আত্মিক আলাপনে নিজেকে মেলে ধরেন তিনি। এই মেলে ধরা যেন মৌনের মুখরতা, আনন্দ তার উৎস। আবার মৌনের মুখরতার আস্বাদনেই তার আনন্দ। এই নিভৃত অসঙ্গ আলাপনে এই যে আদান প্রদান, কথা হচ্ছে সখার মতো, পিতা সন্তানের মতো, সেখানেই তাঁর আনন্দ। এই সব আলাপনে আছে কত অনুভব, উপলব্ধি, কত আনন্দ, অনন্ত অফুরান তার বিস্তার জীবনের আঙিনায়। এই পূর্ণ মাঘ মাসে আমরা সেই আনন্দ আলাপনের সঙ্গী হব প্রতিদিন, যে আলাপন লিপিবদ্ধ হয়ে আছে প্রভু উবাচতে। নমস্কার।